আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের আলুর শাক ভাজা দেখাবো, সঙ্গেই থাকুন। আলুর শাক এখন আমি ভাপ দিয়ে নিব। লবণ দিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য, সঙ্গেই থাকুন। এই তো ভাপ উঠলে এই যে কমে যাচ্ছে, শাকগুলো আরও কমে যাবে সিদ্ধ হয়ে গেলে। এখন ভাপ উঠছে, শাকগুলো বড় বড় করে নিছি, কিসের জন্য? অনেকেই শাক একবারে ছোট ছোট করে নেয়, বড় বড় শাক মজা লাগে, সেই জন্য বড় বড় করে কেটে নিই। এই তো লাইয়ের শাক সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢালে দেব। ভুলেতে কয়ে ফেলেছি লাইয়ের শাক, এটা কিন্তু আলুর শাক। কষ করে বলে ফেলে দিচ্ছি যে লাইয়ের শাক। ঢালে পানি করে নিব, শুকনো মরিচ ভাজে নেব, শুকনো মরিচ দিয়ে করবো। শুকনো মরিচ ভাজে গুঁড়ো করে নেব, সঙ্গে থাকে। এই তো শুকনো মরিচ ভাজে ওর ভিতর গুঁড়ো করে দেবো, বেশি হবে না। এই তো মরিচ ভাজা হয়ে গেছে, মরিচ ভাজা এখন তুলে নেব। এই তো তেল ঢেলে দিলাম শাক ভাজার জন্য, নুন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন শাক ঢেলে দিলাম। শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি, এগুলো দিব। এই তো এখন লবণ দিয়ে দিব সামান্য একটু, তারপরে তেল দিয়ে দিব। তেল দেওয়াই আসছিল, আবার দিয়ে দিলাম। এই তো আমার আলু শাক ভাজা হয়ে গেছে। কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও খাই দেখবেন, আলু শাক ভর্তা খাওয়া যায়, সিদ্ধ করে শুকনো মরিচ পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা খাওয়া যায়, আবার ভাজাও খাওয়া যায়। যখন যে সিজনে যে শাক খাইয়ে দেখতে একা লাগে যে আসলে কীরকম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আপনাদের জন্য দোয়া করে। আপনারাও ভালো থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।